আর নবীর মতের দয়াল হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেন রাত্র যখন গভীর হয়ে যায় আমার আল্লাহ আরশে আজিমের মালিক প্রথম আসমানের মধ্যে আসিয়া ডাক দা বলে, ও বাবির দলেরা, ও ঋণগ্রস্ত ওলারা, ও পর্দার নিশিদ মা বোনেরা গো, তোমরা কারা আসো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, দুনিয়ার একজন মানুষের মাথার মধ্যে যখন আপনি বাড়ি দেন তখন ওই মানুষটা আপনার পিছনে একটা ফ্রিকশন লেগে যায়। যতক্ষণ পর্যন্ত তোর মাথার মধ্যে আমি বাড়ি না দিব ততক্ষণ পর্যন্ত আমার শরীর থেকে জিত যাবে না। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া গুনাহ করছো। ফেরেশতা এই যে শয়তান ইবলিস শয়তান আল্লাহরে বলছিল, আল্লাহ তোমার বান্দার প্রত্যেকটা রোগে আটার আমার সুযোগ করে দেন। আল্লাহ বলেন, ও ইবলিস শয়তান, যাও তোমার আমার বান্দার প্রত্যেকটা রোগে আটার সুযোগ করে দিলাম। আল্লাহ আমারে তুমি কিয়ামতের আগ পর্যন্ত তুমি আমারে দীর্ঘ হায়াত বাড়িয়ে দাও। ইবলিস শয়তান রে বলে, যা তোরে আমি দিলাম, আমার মন চাই তোমার বান্দারে গুনাহ করাইবো। আল্লাহ বলেন, ও ইবলিস শয়তান, আমার বান্দারে গুনাহ করাইছো, আমার বান্দারে ওয়াসওয়াসা দিয়া নামাজ ছাড়াইছো, আমার বান্দারে রোজা ছাড়াইছো। রমজান মাসে রোজা আল্লাহ ফরজ করে দিয়েছে, ওই ফরজ রোজা ছেড়ে দিয়েছে, তোমার ওয়াসওয়াসার মাধ্যমে ফরিয়া ছেড়ে দিয়েছে। ও ইবলিস শয়তান, তুমি সাক্ষী থাকো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে আল্লাহ বলে, ও ইবলিস শয়তান, আমার বান্দা যখন তার দিন নামাজ যে ছেড়ে দিয়েছে, একটা দিন গুনাহ হয়েছে, একটা দিন একটা অপরাধ হয়েছে, যখন এই কথাটা স্মরণ কইরা যখন আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে দোয়া করবে, আর বান্দার দুইটা চোখের পানি নাকের ডগার আসার আগে আগে আমার আল্লাহ তার শিরক গুনাহ ব্যতীত আমার আল্লাহ তার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। गुनाहू का किश्ती डुबा दे खुदाया, बहर कारे के बासी बानी गहाबाज। ए আমার যুবক বাইরাম, ও পর্দানিশি মাগো, রাবিয়া বুসরি রহমাতুল্লাহ আলাই, এ যুবক বাইরা, আমার পাশে আমার দুইজন উস্তাদ আছে। হাদিসের মধ্যে পাইছি, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি সূরাতুল, একটা সূরার মধ্যে সূরাতুল বাকারার মধ্যে একটা আয়াত আছে, কিছু আয়াত আছে, এটা হলো আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আমার যে উম্মত এই আশারের নামাজ পড়ে পড়ে আমার যে উম্মত আয়াতুল কুরসি পড়ে ঘুমাইবে, এতে 5 ওয়াক্তের নামাজের পর পর এই আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানমালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেন। বলেন না সুবহানাল্লাহ। রাবিয়া বুসরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন। ও যুবক, রাবিয়া বুসরি গভীর রাত্রে উঠলেন, নৌজু বানাইলেন, নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজ আদায় করতেছেন। এই মুহূর্তে একজন চোর তার ঘরের মধ্যে ঢুকে গেল। ঘরের মধ্যে ঢুকার পর তার যত টাকা আছে, সামানপত্র আছে, একটা গাঠুরি বাঁধছে। গাঠুরি বাইদা যখন দরওয়াজার সামনে আসলো, তখন বান্দার বাহির হতে পারে না। রাবিয়া বুসরি রহমাতুল্লাহ আলাই নামাজ সমাপ্ত করার পর, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو قال النبي عليه الصلاة والسلام. عن علي رضي الله تعالى عنه قال كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة والصلاة اتقوا الله فيما ملكت أيمانكم أو قال النبي عليه الصلاة والسلام. محمد نے آکر کفر کو مٹھایا، کفر کو مٹھا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বেলুয়া পূর্বপাড়া বাইতুল মামুর জামি মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার সেরে তাজ আল্লামা শায়েখ আব্দুল কাদির সাহেব দামাত বরকাতুহুম, আমার সামনে দুই পার্শ্বে আছেন আমার অত্যন্ত মহাব্বতের উস্তাদ হাফেজ আনোয়ার হোসেন সাহেব, যার কাছে আমি মিশকাতুল মাসাহবি পড়ছি। আমার পার্শ্বে বাম পাশে বসা অত্যন্ত মহাব্বতের মানুষ, নাসিরনগর থানার মধ্যে এমন হাফেজ কমে আছে, হুজুর হাফেজ হুসাইন আহমদ সাহেব আমার সামনে উপস্থিত আছেন। দুই হযরতের জন্য আমার অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাদেরকে আমাদের মাঝে দীর্ঘায়ু করেন, সকলে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে নামাজের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করব। যদি আল্লাহ পাক আমাকে কিছু কথা আমলে নিতে বলার, আমার ইলম নাই, আমার উস্তাদ আমার সম্পর্কে ভালোই জানে, নামাজের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজ কাদের উপর ফরজ? নামাজ ফরজ হলে ইমানদার সে পাগল না হইতে, সে গাঞ্জা করে আবাকুর নেশাকুর না হইতে, সে বালকবান পুরুষ হতে হবে, বালকবান মহিলা হতে হবে, তাহলে তার উপরে নামাজ ফরজ। নামাজের ভিতরে এবং বাহিরে কিছু মাসলা আছে, এগুলা আমাদের জানা ফরজ। নামাজের বাহিরে যেমন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, চতুর ডাকা, কিবলামুখী ও ওয়াক্ত মতে নামাজ পড়া, নামাজের নিয়ত করা,
এটা হইল নামাজের বাহিরের ফরজ, আর নামাজের ভিতর হইল সই ফরজ। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়ায়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, দুই সিজদা করা, আখির বৈঠক। নামাজের ভিতর কয় ফরজ? সই ফরজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে ১৫০০ বছর আগে রাসূল হাদিস আমাদের কাছে রাইখা গেছেন। রাসূলের শেষ ওসিয়ত ছিল নামাজ। আবু দাউদ শরীফের হাদিস, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم قال كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة والصلاة اتقوا الله فيما ملكت أيمانكم। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, পয়গম্বর শেষ ওসিয়ত নসিহত করে গেছেন, উম্মত নামাজ নামাজ নামাজের পাবন্দী হও, আর তার গোলাম অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। নামাজের গুরুত্ব এখন এই জায়গার মধ্যে নামাজের গুরুত্ব রাসূল বেশি দিছে না কম দিছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় রাসূল নামাজ পড়তেন, তার পা মুবারকের দিকে খেয়াল করতেন। রাসূল যখন নামাজ পড়তেন, এত বেশি নামাজ পড়তেন, রাসূলের দুইটা পা মুবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকদা বলে, পয়গম্বর আপনার তো এত কষ্ট করার দরকার নাই, আল্লাহ তো আপনার জীবনের গুনাহ তো মাফ করে দিয়েছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকদা বলে, আয়েশা আমি কি আল্লাহর কৃতজ্ঞতা বান্দাদের অন্তর্ভুক্ত হব না? বলেন না সুবহানাল্লাহ। আর আমার মতন সলমুদ্দি কলমুদ্দির যদি আল্লাহ মাফ করে দিত, আর মসজিদের দ্বারের কাছে যাইতাম না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি 5 ওয়াক্তের নামাজ পড়তেন না, তাহাজ্জুদের নামাজও পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকদা বলেন, ও আয়েশা, নামাজের মাধ্যমে যেমন বেশি আল্লাহর নিকটবর্তী হতে পারে বান্দা, অন্য কোনো আমলের দ্বারা আল্লাহর নিকটবর্তী হতে পারে না। কারণ নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। ও আয়েশা, নামাজের মাধ্যমে বান্দার রিজিক টেনে আনে, নামাজের মাধ্যমে আল্লাহর বান্দার গুনাহ আল্লাহ ক্ষমা করে। ও যুবক ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة صحيح البخاري رحمه الله صحيح المشكاة المصابي رحمه الله أو كما قال النبي عليه الصلاة والسلام বুখারীর শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, নামাজ বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? দুনিয়ার জমিনে তাকায় দেখবা, বিল্ডিং যেভাবে চাবি ছাড়া তালা খোলা যায় না, আল্লাহর রাসূল বলেছেন, উম্মত নামাজ যদি না পড়ো জান্নাতের আশা করা যায় না।
অনেক আহাদিসের মধ্যে বলেছেন আন আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عملهم وإن فسدت فسد سائر عملهم আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি। আল্লাহ রাসূল বলেছেন যদি তার নামাজ ঠিক থাকে তার অন্য আমলও ঠিক থাকবে, আর যেই বান্দার নামাজ ঠিক থাকবে না তার অন্য আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله رسول বলেছেন قال الصلاة الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن। আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্তের নামাজ এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত এর মধ্যবর্তী সময়ের জন্য কাফারা স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে 5 ওয়াক্তের নামাজ যে বান্দা এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত পড়লে কোন গুনাহ আল্লাহ মাফ করে। মুহাদ্দিসিনে কেরামরা বলেন এর দ্বারা আল্লাহ সগীরা গুনাহ ক্ষমা করবে। কি গুনাহ ক্ষমা করবে? আর কবিরা গুনাহ শর্ত হলো তওবা। সেই কারণে প্রত্যেক মুসলমান 5 ওয়াক্তের নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা উচিত। আল্লাহ তুমি আমাদের সগীরা গুনার সাথে তুমি আমাদেরকে কবিরা গুনাহ ক্ষমা করে দে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বলে সম্বোধন করছে, আল্লাহ কাফের মুশরিক বলে সম্বোধন করেন না, ইমানদার বলে আল্লাহ সম্বোধন করছে। আল্লাহ কো বান্দারে আমি আল্লাহ তোরে কত মহব্বত করে ডাক দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদারগণ আল্লাহর উপর ঈমান আনো আর সাহায্য যদি চাও নামাজের মাধ্যমে সাহায্য চাও। না বাবার কাছে যাবেন, জড়া পীরের কাছে যাবেন, না বন্ধদের দ্বারা যাবেন। নামাজ তোর নামাজের ধারদারি তো যাওই না, আর বেফরদা মহিলাদের সাথে টিপাটিপি শুরু। সাহায্য চাইলে একমাত্র কার কাছে চাইতে হবে? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন নিশ্চয়ই সবরকারী যারা, ধৈর্য ধরে যারা, তাদের সাথে আমার আল্লাহ আছেন। এই কথা কি আমি মৌলবীর না আল্লাহ? قال النبي صلى الله عليه وسلم من حافظ على الصلوات 5 على وضوئها ومواقيتها وركوعها وسجودها يراها حقا لله عليه حرم على النار।
আল্লাহর পয়গম্বর বলেন, আমার যে উম্মত, মুসনাদ আহমদ শরীফের হাদিস, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মত, তোমাদের মধ্যে যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, উত্তম রূপে ওযু বানাবে আর রুকু সিজদা আদায় করে থেকে তারা সময়ের প্রতি খেয়াল করে রুকু সিজদা আদায় করবে, আর আল্লাহর বিধান দিয়ে 5 ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর বিধান এই মেনে নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলেন, হারামা আলান নার, আমার এই উম্মতের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেন। তে নামাজ আমরা পড়বো না ছাড়বো? আর নবীর উম্মতের দয়াল নবী দুনিয়ার তে যাওয়ার আগে নসিহত করে গেলেন, ও উম্মত, নামাজ নামাজ নামাজের পাবন্দী হও। আজকে ছেলেটা বিবাহের উপযুক্ত হচ্ছে, মা বাবা নামাজের কথা বলে না, মেয়েটা বিবাহের উপযুক্ত হইছে, মেয়েটাকে নামাজের কথা বলে না, পর্দার কথা বলে না। আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে ওই সন্তান আল্লাহর কাছে নালিশ দিবে, আল্লাহ, আমার মা যদি বলতো নামাজের কথা, আজকে আমি বেনামাজি হইতে পারতাম না। আল্লাহ গো, আমার মা যদি বলতো আমি পর্দা করতে, আমি আজকে বেনামাজি হইতাম না, বেপর্দা হইতাম না। হাসরের ময়দানে ওই সন্তানের বুকের মধ্যে লাফ দিয়ে সন্তান জান্নাতে যাবে। সেদিনকে হাসরের ময়দানে একজন মাইকের অপারেটর বাইক হই, এর যুবক ভাইরা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেছেন, যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে, তার সামনে যত হিসাব আছে আল্লাহ সহজ করে দিবে, আর যে নামাজের হিসাব দিতে পারবে না, তার সামনে যত বিচার আছে আল্লাহর কাছে দিয়েছে ফেরেশতারা, ওই বিচার দিতে বড় আল্লাহর কাছে বড় কঠিন হয়ে যাবে। এর নবীর উম্মতের দল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, উম্মত, আমার যে উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ তারে 5টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার দান করবে? আর নবীর উম্মতের দান নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে রিজিকের অভাব দূর কইরা আল্লাহ তারে রিজিকের ব্যবস্থা করে দিবেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর আযাব ক্ষমা করে দিবেন। 3 নাম্বার হচ্ছে হাসরের ময়দানে কিছু বান্দারে তার আমলনামা বাম হাতের মধ্যে দিবে। আমার যে উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়ছে, হাসরের ময়দানে আমার উম্মতের আমলনামা তার ডান হাতের মধ্যে দিবে। 4 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফুল সিরাতের রাস্তা 500 বছরের রাস্তা, যেই বৃষ্টা হীরার চেয়ার দাঁড়ালো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে, যে উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিজলির আকারে আল্লাহ ফুল সিরাতের ফুল আল্লাহ ফাইর করে দিবে। আর 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে এমন একটা পুরস্কার দিবে, আল্লাহ বিনা হিসাবে আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি গুর কামাল, আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হাল তুহি মেরা নিগাহদা। এ মুসলমান ভাইরা, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়তে রাজি আছি কিনা? এত সুন্দর মসজিদ বানাইছেন, হাসরের ময়দানে মসজিদও জান্নাতে যাবে।
মসজিদ জান্নাতে যাবে, মসজিদকে যখন বলবে এই মসজিদ যাও তুমি জান্নাতে যাও, তখন মসজিদ বলবে আল্লাহ আমার তো হেল্পার আছে, হেল্পার ছাড়া আমি জান্নাতে যাব না। কেডা তোমার হেল্পার? আল্লাহর নবী বলেছেন ও উম্মত, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের জবান আল্লাহ খুলে দিবা, আল্লাহ এই আব্দুর রহমান 5 ওয়াক্তের নামাজ পড়তো তোমার ঘরের মধ্যে হাজিরা দিয়া, ও আল্লাহ, ও আল্লাহ তোমার এই বান্দাটা 5 ওয়াক্তের নামাজ পড়তো তোমার ঘরের মধ্যে আইসা, তাদেরকে যদি আমার সাথে জান্নাতে না দাও আমি মসজিদ জান্নাতে যাব না। বলেন না সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, আমার বন্ধু বানাইবো উলামায়ে কেরামকে, আমার বন্ধু বানাইবো আল্লাহর ঘরকে, এমন একটা জিনিসকে আমার বন্ধু বানাইবো যে বন্ধুর কারণে যেন আমার দুনিয়াতে বরকতপূর্ণ হয়, আখিরাতেও বরকতপূর্ণ হয়, এমন একটা জিনিসকে আমরা বন্ধু বানাইতে রাজি আছে কিনা? এই যে আপনাদের প্রতিষ্ঠান জামিয়া মসজিদে দারুল উলুম মাদ্রাসার এই ডিসেম্বরের 1 তারিখে মাহফিল, ইনশাআল্লাহ বিভিন্ন জায়গা থেকে বড় বড় উলামায়ে কেরামরা আসবে। এই মাহফিলের মধ্যে টাকা দিয়ে শ্রম দিয়ে উস্তাদদের সাথে পরামর্শ অনুযায়ী আপনারা কাজ করে যাবেন ইনশাআল্লাহ। আমার দিলের সাক্ষী দে, আল্লাহ রাসূল যখন কোনো কাজ করতেন তখন সাহাবায়ে কেরামরা এদেরকে সাথে পরামর্শ করতেন। আগে রাসূলের বিবিদের সাথে পরামর্শ করতেন, মেয়েদের সাথে পরামর্শ করতেন, সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করতেন। আপনাদের এলাকার মধ্যে যে কোনো কাজ করবেন, মাদ্রাসার হুজুররা আছে, এই এলাকার উলামায়ে কেরাম আছে, তাদের সাথে পরামর্শ কইরা আপনারা কাজ করবেন। জান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কাজের মধ্যে রহমত আল্লাহ নাজিল করবে, এটা বিশ্বাস আসেনিও। আমি ভাঙ্গাচোরা কিছু আলোচনা করছি, যতটুকুই আলোচনা করছি আল্লাহ পাক আমাদেরকে আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি ওলি ইবনে ওলি আল্লামা সাইদুর রহমান পীর সাহেব বরুণা হুজুর অত্যন্ত চমৎকার বয়ান করেন। আল্লাহওয়ালা যাদের চেহারা দেখলে আল্লাহ সগীরা গুনাহ ক্ষমা করে দেয়। বন্ড ফির, জড়া ফির, গাঞ্জাখুর এর চেহারা দেখলে জীবনে সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করত না, ঠিক না? ও তা আমরা ফির ধরলেও আমার পাশে 2 জন উস্তাদ আছে, আমরা তাদের সাথে পরামর্শ কইরা, তাদের সাথে পরামর্শ করে হুজুর কারে ধরলে ভালো হইব এমন একজন পীরের সন্ধান আমাদেরকে বলে দেন, তারা বলে দেন। আর 10 মিনিট সময় ইনশাআল্লাহ আমরা দিবেন তো ইনশাআল্লাহ। আর নবীর উম্মতের দয়াল নামাজ, 5 ওয়াক্তের নামাজ, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়বে আল্লাহ তাআলা তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। রাবিয়া বুসরি রাহমাতুল্লাহ আলাই এত বড় একজন বুজুর্গ ছিলেন, ও পর্দার নিশিন মা বোনেরা যেমন ভাবে তার স্বামীর খেদমত করতেন, তার ছেলে মেয়েদের খেদমত করতেন, স্পেশাল ভাবে 5 ওয়াক্তের নামাজ তো পড়তেন, আর গভীর রাত্রি আল্লাহর সাথে স্পেশাল ভাবে তার সম্পর্কটা রাখতেন। আর নবীর উম্মতের দয়াল হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বলেন রাত্র যখন গভীর হয়ে যায় আমার আল্লাহ আরশে আজিমের মালিক প্রথম আসমানের মধ্যে আসিয়া ডাক দা বলে, ও বাবির দলেরা, ও ঋণগ্রস্ত ওলারা, ও পর্দার নিশিন মা বোনেরা গো, তোমরা কারা আসো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, দুনিয়ার একজন মানুষের মাথার মধ্যে যখন আপনি বাড়ি দেন তখন ওই মানুষটা আপনার পিছনে একটা পিকশন লেগে যায়। যতক্ষণ পর্যন্ত তোর মাথার মধ্যে আমি বাড়ি না দিব ততক্ষণ পর্যন্ত আমার শরীর থেকে জিত যাবে না। আমার আল্লাহ বলেন, ও বান্দা তুমি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া
গুনাহ করছো। ফেরেশতা এই যে শয়তান ইবলিস শয়তান আল্লাহরে বলছিল, আল্লাহ তোমার বান্দার প্রত্যেকটা রোগে আটার আমার সুযোগ করে দেন। আল্লাহ বলেন, ও ইবলিস শয়তান যাও, তোমার আমার বান্দার প্রত্যেকটা রোগে আটার সুযোগ করে দিলাম। আল্লাহ আমারে তুমি কিয়ামতের আগ পর্যন্ত তুমি আমারে দীর্ঘ হায়াত বাড়িয়ে দাও। ইবলিস শয়তান রে বলে, যা তোরে আমি দিলাম, আমার মন চাই তোমার বান্দারে গুনাহ করাইবো। আল্লাহ বলেন, ও ইবলিস শয়তান আমার বান্দারে গুনাহ করাইছো, আমার বান্দারে ওয়াসওয়াসা দিয়া নামাজ ছাড়াইছো, আমার বান্দারে রোজা ছাড়াইছো। রমজান মাসে রোজা আল্লাহ ফরজ করে দিয়েছে, ওই ফরজ রোজা ছেড়ে দিয়েছে, তোমার ওয়াসওয়াসার মাধ্যমে পরিয়া ছেড়ে দিয়েছে। ও ইবলিস শয়তান তুমি সাক্ষী থাকো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে আল্লাহ বলে, ও ইবলিস শয়তান আমার বান্দা যখন তার দিন নামাজ যে ছেড়ে দিয়েছে, এটা দিন গুনাহ হয়েছে, এটা দিন একটা অপরাধ হয়েছে, যখন এই কথাটা স্মরণ কইরা যখন আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে দোয়া করবে, আর বান্দার দুইটা চোখের পানি নাকের ডগার আসার আগে আগে আমার আল্লাহ তার শিরক গুনাহ ব্যতীত আমার আল্লাহ তার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবি। गुनाहू का किश्ती डुबा दे खुदाया, बहर कारे के बासी बानी गहाबाज। ए আমার যুবক ভাইরাম, ও পর্দানিশীন মাগো রাবিয়া বুসরি রহমাতুল্লাহ আলাই, এ যুবক ভাইরা আমার পাশে আমার দুইজন উস্তাদ আছে। হাদিসের মধ্যে পাইছি, আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি সূরাতুল একটা সূরার মধ্যে সূরাতুল বাকারার মধ্যে একটা আয়াত আছে, কিছু আয়াত আছে, এটা হলো আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আমার যে উম্মত এই আশারের নামাজ পড়ে পড়ে আমার যে উম্মত আয়াতুল কুরসি পড়ে ঘুমাইবে, এতে 5 ওয়াক্তের নামাজের পর পর এই আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানমালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেন। বলেন না সুবহানাল্লাহ। রাবিয়া বুসরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন। ও যুবক, রাবিয়া বুসরি গভীর রাত্রে উঠলেন, নওজু বানাইলেন, নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজ আদায় করতেছেন। এই মুহূর্তে একজন চোর তার ঘরের মধ্যে ঢুকে গেল। ঘরের মধ্যে ঢুকার পর তার যত টাকা আছে সামানপত্র আছে একটা গাঠুরি বাঁধছে। গাঠুরি বাইদা যখন দরওয়াজার সামনে আসলো, তখন বান্দার বাহির হতে পারে না। রাবিয়া বুসরি রহমাতুল্লাহ আলাই নামাজ সমাপ্ত করার পর দেখলেন একটা সুদর্শন একটা যুবক তার দরজার সামনে দাঁড়ালো। যুবকটাকে জিজ্ঞাসা করলো, ও যুবক, এই গভীর রজনীতে তুমি কেন আমার ঘরে? যুবকটা দুইটা চোখের পানি ফেলে কাঁদে, ও আম্মা জান গো, আপনার ঘরের টাকাগুলা আপনার স্বর্ণ গহনাগুলা আমি গাটুরি বাঁধছি, এখন আমি যাইতাম বাহিরে, আমি যাইতে পারি না, অনেক চেষ্টা করছি যাইতে পারি না, আপনি আমারে মাফ করে দেন। আপনি যদি মাফ করে দেন আমার আল্লাহ আমারে ক্ষমা করে দিবে রে যুবক। এ যুবক ভাইরা, ও পর্দার নিশিন মা বোনেরা, রাবিয়া বুসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক যা, আমি তোরে মাফ করে দিলাম, আমার আল্লাহ যেন তোরে মাফ করে দে। আজ থেকে চুরি ডাকাতি চাইরা আল্লাহর বিধান 5 ওয়াক্তের নামাজি হইবা কিনা আমার কাছে ওয়াদা করে যাও। রাবিয়া বুসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইনশাআল্লাহ আজকের পর থেকে আমি কোনোদিন আর 5 ওয়াক্তের নামাজ ছাড়ব না। তবে একটা কথা হচ্ছে, আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার ঘরের টাকা স্বর্ণ গহনাগুলা আমি গাটুরি বাঁধছি, আমি ঘর থেকে বাইরে হইতে পারতাছি না, কেন? আপনি কি করছেন? রাবিয়া বুসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও যুবক, কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, কয়েকটা আয়াত আছে, আমি আয়াত প্রত্যেকটা দিন এই আয়াত পড়ে পড়ে ঘুমাইতাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
হাদিসের মধ্যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আমার যেই উম্মত এই আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালামাল, তার ধন সম্পদ, তার ইজ্জত সম্মান আমার আল্লাহ নিজে হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, কিছু আলোচনা করছি, আপনাদের কাছে কি খারাপ লাগছে? আমার জন্য দোয়া করবেন। আমার গর্ভধারণী মা নাই, আব্বা জীবিত আছে, আব্বার জন্য দোয়া করবেন। আমার উস্তাদদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের কাছে দীর্ঘায়ু করেন। আমি যতটুকু আলোচনা করছি আল্লাহ পাক আমাকে আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।